আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে দুপুরে রান্না করব রুই মাছ দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে ঝোল করব, আর ডাঁটা শাক ভর্তা করব। আর এখানে পালং শাক নিয়ে নিছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করব পালং শাক। আর সাথে বানাবো কাঁঠালের বিচি ভর্তা। এখানে কাঁঠালের বিচিটা ছুলে নিছি। আর রান্না করতে যা যা লাগবে এখানে কেটে নিছি: পেঁয়াজ, কাঁচামরিচ ফালি, ধনিয়া পাতা, টমেটো সব এখানে কেটে রেডি করে নিছি। প্রথমে আমি কাঁঠালের বিচিটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিব ভর্তা করার জন্য। কাঁঠালের বিচিটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিছি। এখানে আমি ডাঁটা শাকটাও ভর্তা করার জন্য ভাপ দিয়ে নিলাম। শুকনো মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন দিয়ে ভাপ দিয়ে নিছি। এখন দিয়ে দিলাম একটু তেল, পানিটা শুকাই গেছে। তারপরে দিয়ে দিলাম একটু কালো জিরা। এখন আমি খুব ভালো করে সব একসাথে তেলে একটু ভেজে নিব। আমার ডাঁটা শাক পাতা ভর্তার জন্য আমি খুব ভালো করে ভাপ দিয়ে তেলে সব একসাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর কালি জিরা দিয়ে এখন আমি এটা নামাই নিব। এখন আমি একটা প্যান বসাই দিছি, প্যানে তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি রুই মাছটা ভেজে নিব। এক পাশ হয়ে গেছে, ওই পাশটা আমি উল্টাই দিব। এখন উল্টাই দিচ্ছি, মাছ ভাজা হয়ে গেছে, নামাই নিছি। মাছ ভাজার তেলেই আমি তরকারিটা রান্না করে ফেলবো, এর জন্য দিয়ে দিলাম গোটা জিরা। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু আমি লাল করে ভেজে নিছি। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। দিয়ে দিলাম আদা রসুন বাটা। কষানোর জন্য পানি অ্যাড করে দিলাম। এখন আস্তে আস্তে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এখন মশলাটা খুব ভালো করে কষাই নিব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব আলু আর ডাঁটাটা। মশলার সাথে আমি ডাঁটা আর আলুটা খুব ভালো করে কষাই নিব। ওইখানে আমি তরকারিটা কষাইতে দিছি, আর এই দিক দিয়ে আমি ভর্তার জন্য কাঁঠালের বিচি আর ডাঁটা পাতা ভর্তার জন্য সব রেডি করে নিছি, পাটাও ধুয়ে নিছি। এদিক দিয়ে আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিব। দিয়ে দিলাম টমেটো, ভেজে রাখা মাছও দিয়ে দিলাম। এখন দিয়ে দিব উপর দিয়ে ভাজা জিরার গুঁড়া। তরকারিটা হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে 2-1টা বলক দিয়ে নামাই ফেলবো। তরকারিটা নামাই নিচ্ছি। এখন আমি পালং শাকটা বসাই দিব। এর জন্য তেলে দিয়ে দিলাম গোটা জিরা আর কালো জিরা। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি। এখন সব একসাথে আমি খুব ভালো করে তেলে ভেজে নিব। দিয়ে দিলাম চিংড়ি মাছটা এখন আমি তেলে ভেজে নিব।
সাথে আলু অ্যাড করে দিলাম। এগুলো সব আমি খুব ভালো করে তেলে ভেজে নিব। দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমি সব কিছু খুব ভালো করে তেলে ভেজে নিছি। এখন আমি দিয়ে দেব পানি। দিয়ে দিলাম পানি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ভাজা জিরার গুঁড়া দিলাম, হলুদ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, এখন দিয়ে দেব ধনিয়া গুঁড়া। এখন আমি সব খুব ভালো করে কষাই নিব মশলাটা। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন ধুয়ে রাখা শাকটা দিয়ে দিব। এই যে আমার পালং শাকটা রান্না হয়ে গেছে। এখন আমি নামাই নিব পালং শাকটা। আজকে আমি যা যা রান্না করছি টেবিলে নিয়ে নিছি। আজকে আমি রান্না করছি কাঁঠালের বিচি ভর্তা করছি, আর হচ্ছে কালিজিরা দিয়ে ডাঁটা শাক ভর্তা করছি, আর এখানে আছে ডাঁটা দিয়ে রুই মাছ আলু টমেটো দিয়ে ঝোল করছি, আর চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করছি, আর সাথে আছে সাদা ভাত। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।